হ্যালো এভরিওয়ান। এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড। এখানে বলা হচ্ছে চলতি 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় নির্ধারিত 8টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়াও সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এই সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। মডেলগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে FX 82MS, FX 100MS, FX 570MS, FX 991MX, FX 991EX, FX 991ES, FX 991ES প্লাস, FX 991CW মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এরই মধ্যে 2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী 21শে এপ্রিল এ পরীক্ষা শুরু হবে, শেষ হবে 20 মে। প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর 18ই জুনের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এখানেই তোমাদের নোটিশটি দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটি ক্যালকুলেটর যা যা তোমরা ইউজ করতে পারবে তা দেওয়া হয়েছে। টোটাল 8 ধরনের, এবং এই ক্যালকুলেটরগুলো ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যেগুলো আসলে নন প্রোগ্রামেবল। ঠিক আছে, এখানে লেখাই আছে যে সায়েন্টিফিক হতে হবে এবং নন প্রোগ্রামেবল হলেই হবে, কিন্তু প্রোগ্রামেবল হওয়া যাবে না, এটি হচ্ছে একমাত্র শর্ত। তো এই ছিল তোমাদের নোটিশ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।